পার্শ্ববর্তী রাজ্য আসামে অতিবৃষ্টির কারণে ধস নামায় রাজ্যের পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী লক্ষ্য করেছে। তারপর কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলে সেই সমস্যা সমাধানের বন্দোবস্ত করেছে। ফলে শনিবার ত্রিপুরার উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে রওনা হয়েছেন ওয়াগন। রবিবার এটি ধর্মনগরে এসে পৌঁছেছে। আগামী সোমবার থেকে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক হবে পেট্রোল সরবরাহ। কিন্তু রাজ্যের মানুষ অবগত রয়েছে 2018 সালের আগে বামফ্রন্ট সরকারের আমলে কী ধরনের সংকট রাজ্যে দিনের পর দিন চলছিল। তারপর বর্তমান সরকার আসার পর ত্রিপুরা রাজ্যে পেট্রোপণ্যের জন্য বাফার স্টক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যেই বাফার স্টকের কাজ সম্পূর্ণ হবে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দের অভিযোগ নিয়ে পাল্টা তোপ দাগলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন রাজ্যে কাজ নেই। এ ধরনের বক্তব্য তাদের মুখ থেকে সবসময় শোনা যায়। তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু সিপিআইএম দীর্ঘ ৩৫ বছরে ত্রিপুরা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। 2018 সালে তারা পরাস্ত হওয়ার পর রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মানুষকে অন্ততই থেকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য অর্জন করা হচ্ছে বর্তমান সরকারের। সব দিক থেকে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে সুব্রত চক্রবর্তী দাবি করেন, গত 1 মে আসামে দুর্ঘটনায় দীপরাজ দেববর্মা নামে কমলপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। দীপরাজ মৃত্যু নিয়ে বাম যুব সংগঠন দাবি করেছে সে নাকি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার্থী ছিলেন। কিন্তু ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানা যায় সে পরীক্ষার্থী ছিলেন না। হয়তো কারোর সঙ্গী হিসেবে যাচ্ছিলেন দীপরাজ দেববর্মা। এবং সেদিন ঘটনায় 5 জন পরীক্ষার্থী আহত হয়েছিল। তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা হয়েছে। যারা তাতে পরবর্তী সময় পরীক্ষায় বসতে পারে তার জন্য বন্দোবস্ত করার চেষ্টা চলছে। তাই বিভ্রান্তি ছড়ানো ছাড়া সিপিআইএমের আর কোনো কাজ নেই বলে জানান তিনি। আগরতলায় বসে ওনারা অনুমান করছেন, ওনারা না ভারতবর্ষের না উত্তর পূর্বাঞ্চলের জিওগ্রাফি জানেন, না আবহাওয়ার খবর যা রাখেন, না সর্বশেষ তথ্য কি আছে জানেন। বহু জায়গায় আপনাদের মাধ্যমে রিপোর্ট হয়েছে গাছপালা ভেঙে বাড়ি ঘর পড়ে গেছে, বিদ্যুৎ পরিবাহী তার বিদ্যুৎ ছিন্ন হয়েছে। হ্যাঁ, কোনো জায়গায় 2 দিন 3 দিন হয়তো বা তার জন্য যেখানে ট্রান্সফরমারে গোলযোগ হয়েছে ব্যাপক, সেখানে লাইন সারাই করতে সময় লেগেছে। কিন্তু এইটা ঘটনা যে 24 ঘন্টা করে কাজ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাকে সারাই করার জন্য সর্বতভাবে প্রয়াস নিয়ে তাকে স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নিয়েছিলেন। ওনারা বলছেন হীরা মডেলকে কটাক্ষ করছেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়। উনি জানেনই না হীরা মডেল কি এবং হীরা মডেলের ফলে রাজ্য কি হয়েছে। আপনাদের সময়ে ত্রিপুরাতে জাতীয় সড়ক কটা ছিল? সাবরুম পর্যন্ত এক্সটেনশনটা পর্যন্ত ঠিকমতো আপনারা করতে পারেননি জাতীয় সড়কের। কিন্তু আজকে ত্রিপুরাতে 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে, আর আরো 4টা জাতীয় সড়কের অনুমোদন ত্রিপুরাতে রয়েছে। 10টা জাতীয় সড়ক ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি দিয়েছেন। এটা ত্রিপুরাবাসী তার জন্য মোদিজিকে নিয়ে গর্ব করেন। মোদিজির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ত্রিপুরার মতন ছোট্ট পার্বত্য রাজ্য এটাকেও তিনি সর্বোচ্চ মাত্রায় উন্নয়নের অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন। আমাদের সময়ে এই ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার যখন চলছেন, যেই ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করছেন, আপনাদের সময় কোথায় কোথায় বিমান যোগাযোগ ছিল? আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিমান যোগাযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।